গুড মর্নিং। তো এখন বাজে 10:30। ঘুম থেকে উঠে গেছি, উঠে রেডি হয়ে গেছি। তো আজকে আমাদের বেরোনোর কথা ছিল এখান থেকে, তো আজকে কোনোভাবে পসিবল হচ্ছে না এখান থেকে বেরোনো। তো আজকে আমরা আবার এখানকারই সাইট সিন করে আমরা কালকে বেরোবো এখান দিয়ে। তো চলো কোথায় যাচ্ছি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি আর ভাই চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। হট চকলেট আর আলুর পরোটা নিয়েছিলাম। গাইজ, এরকম ফাঁকা মল আমি কখনো দেখিনি। এখানে একটা মল আছে, যে মলটায় শুধু ভর্তি ভর্তি অফিস, এই যে এরকম ধরনের। এটা কি মল আমি বুঝতে পারছি না, ফাঁকা পুরো। একটু ঘুরতে এসেছিলাম সকালবেলাটা মলে, এসে দেখছি এরকম অবস্থা। জানি না, মানে আমাদের ওখানকার তো এরকম মল আমি দেখিনি কখনো, বাট এখানটা কেমন একটা ফাঁকা ফাঁকা মার্কা, শুধু ওপরেই চলে যাচ্ছি। কোথায় যে যাচ্ছি বুঝতে পারছি না। নিচে যাওয়ার এসকেলেটর নিয়ে তো যাবো কিভাবে? ও, লিফটে চলে আসবো। যাই হোক, ওপরে কি আছে জানি না, যাই দেখা যাক কি পাওয়া যায়। এই LIC অফিস, এই সিঁড়ি দিয়ে উঠে এখানে যেতে হবে। এই সুন্দর মতন জায়গাটায় যাওয়ার জন্য আমাকে অফিসের ভেতরে ঢুকতে হবে। এইটা কি কোনো কথা গাইস, বলো দেখি? ব্যাপারটা সুন্দর আছে, বাট তা বলে আমাকে এখানে যেতে গেলে অফিসে ঢুকতে হবে? থাক, গেলাম না। খুবই পোষালো না আমার রিসেপশন বলছি, মল। যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক। ভুল করেছি এসে এখানে। আমাদের আজকে বেরোনোর কথা ছিল, তো সাইট সিনে যাওয়ার কথা ছিল, তো সাইট সিন যাওয়া হয়নি। তো ফাইনালি আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ডিরেক্ট কাঠমান্ডু থেকে পোখরা চলে আসব। তো তাই জন্য আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, গাড়ি ফাড়ি ঠিক করে আমরা বেরিয়ে পড়েছি ওই 3-4টের দিকে। তো এখন যাচ্ছি আপাতত পোখরাতেই। তারপর পোখরা পৌঁছাতে আমার যতদূর মনে হয় যে রাত হয়ে যাবে, কারণ 4টের সময় যদি বেরোই তো পৌঁছাতে রাত হবেই, কারণ অনেকটাই ডিস্টেন্স পোখরার, প্রায় 8 ঘন্টা। তো অনেকটাই চলে গেছিলাম। তো মাঝ রাস্তায় এতক্ষণ গাড়ি চালিয়ে আমাদের ছিল হচ্ছে ইলেকট্রিক কার, তো আবার চার্জ দিতে হতো। তো তাই জন্য গাড়ি চার্জে বসিয়ে এখানে একটু কফি অর্ডার করেছিলাম। তো আমরা এখন বেরিয়ে গেছি 3 জনে। গার্গি নেই, কি আর করবো, আমরা একাই ঘুরি। তো যাচ্ছি হচ্ছে মেলায়, বিধাননগর মেলায়। চলো পৌঁছে তারপরে আমরা এসে খেতে শুরু করে দিয়েছি। নিজের মনে করে খাবার, দাদা কিছু ভাববে না। না সবাই এরকম খেলবেন আমাদের মতো। এই বলছে কি অবস্থা, এসব কি সব উঠছে। খাওয়াতে যাচ্ছি, খাচ্ছে না। আমরা চলে এসেছি প্রায়। এখানে বইমেলা লেখা আছে, কিন্তু এটা বইমেলা নয়, বিধাননগর মেলা। তো আমরা চলে এসেছি বিধাননগর মেলায়। প্রচুর স্টল বসেছে। কোলাপুরি জুতো। আমরা অটোয় উঠে গেছি, ঝাঁকানাকা অটো। সুন্দর একটা ঝাঁকানাকা অটো। অনেক জুয়েলারি বিক্রি হচ্ছে, জুয়েলারি দোকান। জিনিস আছে, হ্যাঁ এগুলো সব মেলাতেই থাকে। এখানে বহুত মেয়েরা শপিং করছে, আমরা কিছু কিনতেই পারলাম না। সব দেখছিস তো। তো এখানে সবকিছু মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে, মাটির বাসন কোসনের দোকান। ফুড স্টলের দিকে চলে এসেছি। এই আমার মিষ্টি খেতে ভালোবাসে, আমি সব খেতে ভালোবাসি। পিঠে আছে অনেক রকমের। এটা কি গো? এখানে
এখানে অনেক রকমের দোলনা আছে, ওখানে কিছু একটা ঘুরঘুর করছে দেখতে পাচ্ছি দূর থেকে। পরে টয় ট্রেন আছে, সামনে যেতে পারি তাই না, দোলনা আমি চড়বো না। তো এটা এখনো চালু হয়নি চিরুনি, এটা আমরা প্রথম দেখলাম এখানে কলকাতায়, তো দেখলাম আমি। আমার এইটা ভালো, এটা রিস্ক কম। আছে, আমি এটাই অজ্ঞান হয়ে পড়ে এটা যাবো। মেরি গো রাউন্ড। মেরি গোড়াও ওখানে এইটা কি একটা নাম আছে, এটা একটা কি করে ফাইনালি একটা কিনছে দেখি, দেখা এই যে একটা কানের দুল পেয়েছে, পছন্দ করেছে, হোলসেল 40 টাকা। এত পয়সা দাও, 40 টাকা হোলসেল মার্কেটে এসছে, এত ঘোরার পর এত ঘোরার পর। প্রচুর জিনিস আছে, ছোটবেলাকার জিনিস না। না রে, আমরা বড় লোক। আমরা একটা খুব সুন্দর লাইটের তলায় দাঁড়িয়ে আছি। এখানেও মেলা রয়েছে এই সাইডটাতেও, আর এখানে সব জায়গায় স্টল, এখানে প্রি ওয়েডিং শ্যুট চলছে। হ্যাঁ, প্রচুর খাবারের দোকান আছে, তো আমরা দেখি এখন কি খাবো। মেট্রো যাচ্ছে, এখানে কিছু একটা হচ্ছে। দিয়ে দিয়েছি এই মেয়েটার আজকে ভেজ, সেই জন্য একটা পিঠে নিয়ে এসেছে। কি পিঠে এটা? এটা কি পিঠে? গোকুল পিঠে। হ্যাঁ, গোকুল পিঠে। দেখো চিলি চিকেন লাগছে দেখতে, গার্লিক চিকেন। কাটাই যাচ্ছে না মরণ দশা। মোটামুটি দেখেই মনে হচ্ছে ভালো করে, ভেতরে স্টাফিংটা ভালো। খাবার চলে এসছে, আমরা তো ভেজ নই, তাই আর কি বলবো। এই যে ওরা আমার চাউমিন। তো আমার ভেজের এখনো অপশন পেলাম না, লাস্টে একটা পাও ভাজি নিয়ে এলাম, চিকেন চাউমিন খাচ্ছি। সাটাচ্ছে মালগুলো, সবই কত। একটা জিনিসও কিনেছি, এই যে টুবাইয়ের জন্য একটা মেসি চাবির রিং, মেসি ভক্ত। এসছে এখানে মিষ্টি গুড় গোলা। এটা কি বলছিস? কি রে খাচ্ছিস আর বদনাম করছিস? সেটা কেন দিলে গো? প্রচন্ড ঠান্ডা, আজ গরম ঠান্ডা সময় ঠান্ডা জিনিস খেলে শরীর ভালো লাগে। গরম করে দিতে পারতো তো, প্রচন্ড ঠান্ডা। ওই জন্য আমাকে দিচ্ছে কিনা, ছোট লোক। একদম না, একদমই না। দাঁড়া সর, আমি হাত মেলা ঘোরা হয়ে গেছে। আমরা খুব বাজে একটা জিলাপি খেতে খেতে বেরিয়েছি, প্রচুর বাজে। তো চলো বাড়ি যাই, তারপরে আরেকটা জায়গায় যাবো, সেখানে গিয়ে আবার টাটা। তো তোমাদের যেরকম বলেছিলাম বাড়ি এসে আরেকটা জায়গায় যাব, তো এসেছি হচ্ছে টুবাইয়ের বাড়িতে। আর যার আজকে জন্মদিন ছিল সে হচ্ছে আমাদের পাড়ার দাদু, মানে 85 ইয়ার্স ওল্ড, এবারে হলো 85 ইয়ার্স। তো যাই হোক, ছিল আজকে দাদুর জন্মদিন, আর সেই জন্য টুবাইদের বাড়িতেই বার্থডে সেলিব্রেট করা হচ্ছে, কারণ দাদু টুবাইদের বাড়ির পাশেই থাকে। তার উপর দাদু হচ্ছে আমাদের পাড়ায় হচ্ছে সবাইকে ছোট ছোট যখন আমরা ছিলাম নাটক করাতো, এখনও করে, আমরা লাস্ট ইয়ারও করেছি নাটক দাদুর সাথে। তো যাই হোক, আমাদের পাড়ার এক কথায় মানে নাটক শেখাতে বিশ্বনাথ বিশ্বাস বলতে সবাই চেনে। তো যাই হোক, দাদুর জন্মদিন আজকে ভালো করে সেলিব্রেট করা হলো, সেই জন্যই এখানে এসেছিলাম। তো টুবাইদের বাড়ি থেকে আসার সময় দেখি আমাদের বাড়ির সামনে এতগুলো কুকুরের ছানাপোনা হয়েছে, তো দেখে তো খুব ভালোই লাগলো। তো কালকে সকালে যদি ওদের দেখতে পাই, যদি ওরা থাকে এখানে, তাহলে সকালে একবার ভিডিও করে দেখাবো। কফিটা খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। কফিটা খুব সুন্দর খেতে ছিল, একদম সিসিডির মতন যেরকম হয় সেরকম। তো তখন প্রায় বাজে রাত 9:30, তখনও যাচ্ছি এখনও আমাদের পৌঁছাতে আরও 2-3 ঘন্টা লাগবে। তো তাই কি করব,
তখন রাত বেজে গেছিলো 11:30, খিদেও পেয়ে গেছিলো, কী করবো, তাই একটা ছোট্ট রাস্তার উপরে একটা ছোট্ট কোজি টাইপের একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম। তো সেখানেই আমরা বসে পড়েছি খেতে। তো ওখানে মানে চিকেন মিক্সড ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন অর্ডার করেছিলাম। তো খেতে খুবই সুন্দর ছিল, তো ওটা খেয়েই বেরিয়ে পড়েছি। বেরোতে বেরোতে তখন অনেকটাই রাত, 12টা বেজে গেছে। তো মাঝ রাস্তায় হঠাৎ করে দেখি কুয়াশা ভরে গেছে। দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা, মানে রাস্তাটা পুরো কুয়াশা। সামনে যে কি আছে, রাস্তা কোন দিকে যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, এমনই অবস্থা ছিল রাস্তাটার, এতটাই কুয়াশায় ভরে গেছিলো পুরো রাস্তা। তখন আমরা পৌঁছে উঠতে পারিনি, তখন বেজে গেছে রাত 1:12। আর এইদিকে 1:3 বাকি, সেটা হচ্ছে কলকাতার টাইম। তো যাই হোক, আমাদের পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো। তারপরে একটা কোনো রকমে হোটেল নিয়ে থেকে গেছিলাম রাতটুকু। যাই হোক, আজকের মতন 4th ডের ভিডিও এইটুকুই। আবার দেখা হবে 5th ডেতে। চলো টাটা, গুড নাইট।